ওইখানকার অনেকে হচ্ছে নুরুল হক নূরের একসময় কর্মী ছিল বা শিষ্য ছিল বা সহযোদ্ধা ছিল। সেক্ষেত্রে নুরুল হক নূর কিন্তু তাদের অনেকেরই নেতা। ফলে নুরুল হক নূর সাম্প্রতিক রাজনীতিতে বা গত কয়েক বছর তরুণদের প্রতিনিধি হিসেবে তার যে ভূমিকা বা তার যে অবস্থান, সেই অবস্থানের দৃষ্টিকোণ থেকে আমাদের একটি চাওয়া বা অন্যান্য মানুষের চাওয়া যে নুরুল হক নূরকে প্রদান করে যেন এই একীভূতটা হয়। গণ অধিকার পরিষদ যারা ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদের নেতৃত্বে মূলত ২০২১ সালে এই রাজনৈতিক দলটি গঠিত হয়। বিশেষ করে তরুণদের বড় একটা অংশ ছিল তখন। পরবর্তী যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, সেখানে আমরাও ছিলাম। আমরা যারা ১৮ সালে ছিলাম, তাদের অনেকে ছাত্রত্ব না থাকার কারণে হয়তো ফ্রন্ট লাইনে ছিলাম না, বাট আমাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু সামনে ছিল। একইভাবে এখান থেকে একটি ফোর্স উত্থান হয়েছে, যেটা আমরা ১৮ সালে ১৮ কোটা সংস্কার আন্দোলনের পর একটি ফোর্স উত্থান হয়েছিল। তো এই ২ টি ফোর্স হচ্ছে বর্তমান সময়ে তরুণদের রাজনীতিকে রিপ্রেজেন্টেটিভ করে, প্রতিনিধিত্ব করে। সেই জায়গা থেকে আমরা মনে করছিলাম যে আসলে এই দুটি তরুণদের দুটি শক্তি যদি বিভাজন না থেকে ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ৫৩ বছরের যে রাজনীতির যে পরিবর্তন, গুণগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা বা সুযোগ রয়েছে, সেই সুযোগটাকে কাজে লেগে আমরা তরুণ ঐক্যবদ্ধ হতে চাই এবং বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই। সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমাদের এই আলোচনাটুকু। শুধু আলোচনা যে এখন বিষয়টা তা না, অভ্যুত্থানের পরপর যখন জাতীয় নাগরিক কমিটি হয়, বা তাদের যে কমিটি হয়েছিল, তখন আমরা বলছিলাম যে আমরা তরুণরা কেউ এক হতে পারি। তো নানান কারণে তখন এক হওয়া পসিবিলিটি হয়নি। তারপরে আমাদের যেহেতু ওইখানে অনেকে আমাদের দলের একসময় কর্মী ছিল বা নেতা ছিল বা অনেকে আমাদের সাথে কাজ করেছে, সেই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আমাদের একটা পজিটিভ যোগাযোগ সবসময়ই ছিল। সেই জায়গা থেকে আমরা এখন মনে করি যে সামনে নির্বাচন কিংবা আগামীতে এই নির্বাচনের পরে রাজনীতিতে একটা বড় শূন্যতা দেখা দিতে পারে। ফলে এই শূন্যতা তরুণদের মধ্য থেকে যদি একটি ভালো একটা ফোর্স উত্থান হয়, তাহলে সেটাকে আ সুযোগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেই জায়গায় চিন্তা থেকে মূলত আমাদের একসাথে হওয়ার একটা চিন্তাভাবনা। তো এখন পর্যন্ত আলোচনাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এইখানে আমাদের যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমরা তরুণরা কিভাবে একসাথে কাজ করতে পারি, সেটা এক পার্টি হইতে পারে বা অন্য কোনোভাবে হইতে পারে, একীভূত নামে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল, যেহেতু আমাদের গণ অধিকার পরিষদ ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে আমরা উপজেলা, অনেক জায়গায় ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, এমনকি অনেক জায়গায় ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কমিটি। সেক্ষেত্রে আমাদের সংগঠনের একটি স্ট্রাকচার ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। এনসিপি নতুন একটি পার্টি হয়তো রিসেন্টলি তারা নিবন্ধন পেতে চাচ্ছে বা পাবে। সেক্ষেত্রে আমরা মনে করি যাতে আমাদের যেহেতু পার্টিটা পড়তো, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ একটা তৃণমূল পর্যায়ে একটি পরিচিত আছে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ নামটা রাখা যেতে পারে। অথবা যদি চায়, তাহলে এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল টু নতুন কোনো নাম, নতুন নামে। এই আলোচনাগুলো এখন পর্যন্ত ফাইনাল কোনো স্টেজে যায় না, বা নেতৃত্ব কে প্রদান হবে বা কে পরের স্টেজে থাকবে, এরকম কোনো আলোচনা নয়। তবে আমাদের নেতাকর্মীদের একটা চাওয়া হচ্ছে, যেহেতু ওইখানকার অনেকে হচ্ছে নুরুল হক নূরের একসময় কর্মী ছিল বা শিষ্য ছিল বা সহযোদ্ধা ছিল। সেক্ষেত্রে নুরুল হক নূর কিন্তু তাদের অনেকেরই নেতা। ফলে নুরুল হক নূর সাম্প্রতিক রাজনীতিতে বা গত কয়েক বছর তরুণদের প্রতিনিধি হিসেবে তার যে ভূমিকা বা তার যে অবস্থান, সেই অবস্থানের দৃষ্টিকোণ থেকে আমাদের একটি চাওয়া বা অন্যান্য মানুষের চাওয়া যে নুরুল হক নূরকে প্রদান করে যেন এই একীভূতটা হয়, সেটা আমাদেরও চাওয়া। তবে আমরা এই বিষয়টা একেবারে যে রিজিড তা না, আমরা আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো আরও বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারি।